अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি আপনাকে বলেছিলাম তো যে রুহিজুইকে কিছু বলতে না। তাহলে আপনি কেন নিজে ওদেরকে সত্যিটা বললেন? আপনারও কি মায়ের মতো মনে হয় যে আমি ওদেরকে সত্যিটা বলতাম না? বলুন, আপনারও কি তাই মনে হয় যে আমি ওদেরকে সত্যিটা বলতাম না? আজকে আমার মেয়েরা আমার মুখ দেখতে চাইছে না শুধুমাত্র আপনার জন্য নিহার বাবু, আপনার জন্য। 5 বছর ধরে আমার সন্তানরা নিজের বাবার জন্য কষ্ট পেয়েছে শুধু তোমার জন্য। তাহলে সেই 5 বছরের প্রতিশোধ নিলেন আপনি? আমি কোনো প্রতিশোধ নিইনি। তোলের দিন আমি ভাঙে নেশায় ছিলাম আর মুখ ফুসকে বলে ফেলেছি, জেনে শুনে কিচ্ছু করিনি আমি। মিথ্যে কথা বলবেন না নিহার বাবু। যদি এরকমই কিছু হতো তাহলে রুহিজুহি আমাকে বলতো, আমার সাথে এটা নিয়ে কথা বলতো। আপনি তখন কেন বলেননি আমাকে? আরে আমি কি করে জানবো কেন বলনি তুমি ওদেরকে? হ্যাঁ, আমি কি করে জানবো? আরে আমি নিজেই পরের দিন জানতে পারলাম, রুহিজুহিরা বলেছে আমাকে, তারপরে আমি জানতে পারলাম সবকিছু। এরকম হতে পারে না, এরকম হতে পারে না, কারণ আমি উদয়পুর যাওয়ার আগে রুহিজুহির সাথে দেখা করেছিলাম। ওরা আমাকে বলতে পারতো নিহার বাবু, কিন্তু ওরা আমাকে কিচ্ছু বলেনি। আরে রুচিতা 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 মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আরে আমি কি করে জানবো কেন বলেনি ওরা তোমাকে, আর কেন তুমি ওদেরকে বলনি আমি কি করে জানবো? আর এনিওয়ে যদি আমি বলেও থাকি তাতে কি হয়েছে এতে? হ্যাঁ, সত্যিই তো বলেছি আমি। নিহার বাবু যেইভাবে সত্যিটা বেরিয়ে এসেছে তার কারণে আমার মেয়েদের মনে আমাকে নিয়ে ঘৃণার সৃষ্টি হয়েছে। আমি কষ্ট পাবো না এতে আমার রাগ হবে না বলছেন? কার জন্য? হ্যাঁ, তোমার জন্য। এই সবকিছু তোমার ভুল ছিল। যদি তুমি বাচ্চাদের সঠিক সময় সব কথা বলে দিতে তাহলে এই দিনটা দেখতে হতো না আমাদের। আর রুচিতা কি প্রবলেম আছে? বাচ্চাই তো ওরা, আজ নয়তো কাল ওরা ভুলে যাবে, কথা বলবে তোমার সাথে। কেন তুমি রিয়াক্ট করছো এরকম? না, আমি ওদের রাগ দেখেছি, কিন্তু আজকে আমি ওদের চোখে যেটা দেখেছি সেটা রাগ ছিল না। এমন মনে হলো যেন ওদের মা ওদেরকে ঠকিয়েছে। নিহার বাবু, আপনি এটা ঠিক করেননি, আপনি এটা ঠিক করেননি নিহার বাবু। সত্যি তুমি মহান মানুষ। দেখেছো, একে বলে পারফেক্ট প্ল্যান। আমি বলেছিলাম না এবার আমি যেটা করব অনেক দূরের কথা ভেবে করব। এবার দেখো ওদের দুজনের মধ্যেকার দূরত্ব কিভাবে চিরকালের মতো ছাড়াছাড়িতে পরিণত করি। ওদের মধ্যেকার সম্পর্ক এইভাবেই পুড়িয়ে ছাই করে দেব। ওদের দুজনের মধ্যেকার ভালোবাসা, একে অপরের চিন্তা সবকিছু জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। ধীরে ধীরে রুচিতার নাম আর অস্তিত্ব মুছে যাবে, আর কেউ কিছু জানতেও পারবে না। বাহ মা, মানতেই হবে। যাও তাড়াতাড়ি জল নিয়ে এসো আর আগুনটা নেভাও। এক্ষুনি নিয়ে আসছি। রুহিজুহি, দেখো তোমাদের ফেভারিট মিল্কশেক বানিয়ে এনেছি আমি, এই নাও। জিমি জোকার, জিমি জোকার। আরে কি হলো মা, কি করছো কি তোমরা? আন্টি এটা আমি নেব। ঠিক আছে। আরে আস্তে আস্তে। জিমি জোকার। কি? দাদু, এই লোকটা হলো জিমি জোকার, খুব ফেমাস। ওর কার্টুন তো খুব ভালো হয়। তোমারও জোকার্স পছন্দ তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। পিঙ্কু, তোমারও ফেভারিট নয় জোকার্স? হ্যাঁ। তাহলে আমাদের বাড়িতে ওই জোকার্স নিয়ে একটা শো হয়ে যাক। ইয়েস। তুমি কি আজই জিমি জোকারকে ডাকবে? হ্যাঁ। মা তো আমাদের অনেক দিন পরে পরে ওনার শো দেখতে নিয়ে যেত।
তোমাদের মনে আছে তোমরা কিরকম জিমি জোকারের ওই হুক স্টেপটা করতে? আমার সাথে করতে না, কিরকম ভাবে এরকম হাত ঘোরাতো? করে দেখাও একবার এইরকম। রুহি, জুহি, পিঙ্কু, এদিকে ইয়েস ঠাম্মা। রুচিতা মা, বাচ্চাদের একটু সময় দাও, রাগ আপনি জল হয়ে যাবে। এক্ষুনি ফুটে যেত, দেখে শুনে হাঁটো। এর থেকে গভীর ক্ষত আপনি আমাকে দিয়েছেন নিহার বাবু। তাহলে এই আঘাতের থেকে বাঁচিয়ে কি লাভ? আপনার জন্য আজকে সকাল থেকে আমার মেয়েরা আমাকে মা বলে ডাকেনি। তোমারও তো এটা জানা উচিত ছিল যে আমার মেয়েরা যখন আমার সামনে দাঁড়িয়ে আমাকে বাবা বলতো না, তখন আমার কিরকম লাগতো। সরি, আমি তোমাকে হার্ট করতে চাইনি। দেখ কি সুন্দর। ওয়াও, কি সুন্দর। আরে মা, একটা একটু কম শাইন করছে না? হ্যাঁ তো, আমাদের রুহির গায়ের রংটা একটু চাপা, তাই ওকে এরকম ঝকমকে রং তো বানাবে না, সেই জন্য এই কম চকচকেটা ওর জন্য। আর জুহি তো আমাদের পুরো মাখনের মতো, তাই এই চকচকেটা ওকেই ভালো মানাবে। আয়, হাতটা বাড়া, দে হাতটা দে। দেখি দেখি দেখি, সুন্দর দেখতে না? এই তো। থ্যাংক ইউ ঠাম্মা। আচ্ছা সোনারা, আমি জিমি জোকার্সের সাথে কথা বলেছি, ওরা আজকে সন্ধেবেলা আসবে। ইয়ে, থ্যাংক ইউ বাবা। আচ্ছা, এবার তোমরা ঠাম্মার সাথে খেলো, আমি অফিসের কাজ শেষ করে আসছি, ঠিক আছে? রুহি, আমার ব্রেসলেটটা দেখেছিস কি শাইন করছে? আর আমারটা কিরকম দেখ। ঠাম্মা বললো আমার গায়ের রং চাপা, তাই তো আমার জন্য এই রকমের কিনেছে, আর তোর জন্য চকচকে। কিন্তু রুহি, জানিস তোর ব্রেসলেটটাও খুব সুন্দর। দাদা, সবকিছু ঠিকঠাক হওয়া উচিত, কিন্তু কোনো কমতি যেন না থাকে। আমার মেয়েরা প্রথমবার আমার কাছ থেকে কিছু চেয়েছে, কোনো খামতি থাকতে দেব না এতে। রুহি জুহিকে রেডি করে দাও, জিমি জোকার এসেই পড়বে। মা, মা, আমাদের চুলটা বেঁধে দাও। হ্যাঁ মা, নিশ্চয়ই। আজকে আমি তোমাদের খুব সুন্দর করে চুল বেঁধে দেবো। দাও আমাকে চিরুনিটা দাও, দাও। রুহি, তুই ভুলে গেলি আমরা মায়ের ওপর রাগ করে আছি। তুই তো ভুলে গেছিস। আচ্ছা ঠিক আছে, রাগ পরে দেখিয়ে নিও। প্রথমে আমাকে চিরুনিটা দাও, আমি তোমাদের চুল বেঁধে দিই। সরি মা, তোমার সঙ্গে আমরা কথা বলবো না। আরে আন্টি, তুমি আমাদের চুলটা বেঁধে দাও। হ্যাঁ সোনারা, আমি তোমাদেরকে চুল বেঁধে দেব। আর এমনিতেও তোমাদের চুল বেঁধে দিতে আমার খুব ভালো লাগে।
রুহি সোনা, তুই এই ক্রিমটা লাগিয়ে নিস, এতে গায়ের রংটা পরিষ্কার হবে। মা